পাকিস্তানের সিচুয়েশন অনেকটা এরকম। আমি যখন ছোটবেলায় একটা খুব খারাপ কাজ করে ফেলেছি, দিয়ে আমি উপলব্ধি করতে পারলাম যে এই খারাপ কাজটা করার জন্য বাবা আমাকে উদম মার। তারপরে আমি এটাও জানতে পেরে গেলাম যে বাবা জেনে গেছে যে আমি কাজটা করেছি। ঠিক তারপরেই বাবা গুম, কোনো কথা নাই, একদম চুপ। তখন আরো ফাটছে যে আমি কাজটা করেছি, বাবা জেনে গেছে তারপরেও চুপ আছে, মানে ঝড় উঠবে। এই যে একটা ভয়, এই ভয়টাই শুকিয়ে দিয়েছে, অর্ধেক মেরে ফেলেছে, মারার দরকারই পড়েনি এটাতে। তারপরে এরকম সিচুয়েশন এসছে যে বাবা উপরে থাকলে আমি নিচে, আমি নিচে থাকলে বাবা উপরে, বাবার সঙ্গে কোনো যোগাযোগই নাই, আমাকে দেখতেই পাইনি সারাদিন। হঠাৎ করে সন্ধ্যাবেলা যখন একটা পিক মুহূর্ত চলে এলো, বাবারও রাগটা একদম গিজগিজ করে উঠলো। বেধাড়ক কি বেধাড়ক মারলো, কোনো কথা শুনছে না, মেরে ছাতু করে দিল। ঠিক সেই অবস্থা পাকিস্তানে, মানে একবার এখানে একবার ওখানে ছুটছে, বুঝতে পারছে না কি হবে। বাবা তো গুম হয়ে আছে। যখন মারবে রে বাটা, খুব সাবধান। ছেলে দোষ করেছে, বাবা তো শাসন করবে, আর এবারে শাসনটা ভাই সাবধান। পাকিস্তান রেডি হয়ে যাও, এবার ফাটবে।